শুক্রবার এই 5 কাজ করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাছাড়া ভিডিওটির শেষে আমি আপনাদের এমন 4টি রাশি কথা বলবো যেগুলি আগামীতে উন্নতি লাভ করতে চলেছে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি কি করা জরুরি। শুক্রবারে কোন কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ এর ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রীসূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। চুম্বকের মতো টাকা টানে এই গাছ, বাড়ির ঠিক এই জায়গায় লাগালেই উপচে পড়বে ধনসম্পদ। মা লক্ষ্মীর কৃপায় অভাবন্টন দূর। বাস্তুশাস্ত্রে এমন অনেক ফুলের উল্লেখ আছে যা আপনার শুয়ে থাকা ভাগ্যকে উজ্জ্বল করতে পারে। এর মধ্যে একটি হল জবা ফুল। এই লাল রঙের ফুল খুব সহজেই পাওয়া যায়, এমনকি অনেক বাড়িতেও দেখা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে এই ফুলটি আর্থিক সংকট দূর করে এবং ঋণ থেকে মুক্তি দেয়, যার কারণে আপনার কখনোই অর্থের অভাব হয় না। ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার কাছ থেকে জেনে নেওয়া যাক বাস্তু প্রতিকার। এই ফুলটি দেবী লক্ষ্মীর কাছে প্রিয়, তবে মনে রাখবেন এটি কেবল পূর্ব বা উত্তর দিকে রাখা উচিত। এছাড়াও সবসময় গাছকে জল দিন যাতে এটি শুকিয়ে না যায়। এটা বিশ্বাস করা হয় যে জবা ফুল সম্পদের দেবী লক্ষ্মীর কাছে প্রিয়। আপনি যদি বাড়িতে এই গাছটি লাগান, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। আপনি যদি ঋণের সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই সমস্যা দূর করতে পারে জবা ফুল।
এর জন্য শুক্রবার দিনে আপনার নিরাপদে বা টাকা রাখার জায়গায় ফুল রাখতে হবে। তবে ফুল রাখার আগে ভগবান গণেশ এবং মা দুর্গার ধ্যান করতে ভুলবেন না। আপনাকে 7 দিনের জন্য এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। অনেক সময় কোনো না কোনো কারণে ঘরে ঝামেলা লেগেই থাকে। এটি স্বামী স্ত্রীর সম্পর্কের উপরও একটি বড় প্রভাব ফেলে এবং কখনো কখনো সম্পর্কগুলি নষ্ট হয়ে যায়। এমন পরিস্থিতিতে জবা ফুল আপনার সম্পর্ক মজবুত করতে বড় ভূমিকা পালন করবে। এর জন্য আপনাকে বালিশের নিচে জবা ফুল দিয়ে ঘুমাতে হবে। যদি আপনার বাড়িতে আর্থিক সংকট থাকে এবং অনেক চেষ্টা করেও কোনো সমাধান না পাওয়া যায়, এমন পরিস্থিতিতে জবা ফুল এই সমস্যা দূর করতে সহায়ক হবে। এর জন্য একটি তামার কলসে জবা ফুল রাখুন এবং জল দিয়ে পূর্ণ করুন। তারপর সূর্যদেবকে নিবেদন করুন। কঠোর পরিশ্রম করেও অগ্রগতি না হলে এই সমস্যায়ও জবা ফুল আপনাকে সাহায্য করতে পারে। এর জন্য আপনাকে দেবী লক্ষ্মীকে জবা ফুলের সঙ্গে চিনির মিছরি নিবেদন করতে হবে। শুধু আপনার এই ছোট কাজ দিয়ে আপনার ব্যবসা নতুন উচ্চতায় পৌঁছতে শুরু করবে। সূর্য শুক্রের মিলনে গঠিত শুক্রাদিত্য যোগ 3 রাশির ভাগ্য বদলাবে, বাড়বে রোজগার। জ্যোতিষশাস্ত্রে গ্রহ ও নক্ষত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে অনেক গুরুত্বপূর্ণ যোগ গঠিত হয়। শুক্র 1-2 জুন মিথুনে প্রবেশ করেছে। একই সময়ে সূর্য দেবতাও 1-5 জুন মিথুন রাশিতে গমন করেছেন। এমতাবস্থায় মিথুন রাশিতে সূর্য ও শুক্রের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে। এই সংমিশ্রণের কারণে কিছু রাশির ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা এই যোগ থেকে সবচেয়ে বেশি উপকার পেতে চলেছে। মিথুন রাশির জাতকরা শুক্রাদিত্য রাজযোগে অনেক উপকৃত হবেন। এই রাশিতে এই যোগ তৈরি হতে চলেছে, তাই আপনি এই যোগের সর্বাধিক শুভ ফল পাবেন। এই সময়ে এই রাশির জাতক জাতিকারা প্রতিটি কাজে সাফল্য পাবেন। সূর্য এবং শুক্র একসঙ্গে আপনার জীবনে আরাম এবং সম্মান বৃদ্ধি করবে। শুক্রের কৃপায় আপনার প্রেম জীবনও খুব ভালো হবে। আপনি আপনার সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এই রাশির জাতকরা সব ক্ষেত্রেই লাভবান হবেন। ব্যবসায় লাভ হবে। কন্যা রাশির জাতকদের জন্য শুক্র এবং সূর্য একসঙ্গে খুব উপকারী হতে চলেছে। এই রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনি আপনার কর্মজীবনে অনেক উন্নতি করবেন এবং সাফল্য অর্জন করবেন। ব্যবসায় একটি বড় চুক্তি চূড়ান্ত হবে। আপনার কর্মজীবনে পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনি আপনার কাজে খুশি এবং সন্তুষ্ট থাকবেন। আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই রাশির কিছু মানুষ কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগও পাবেন। কুম্ভ শুক্রাদিত্য রাজযোগ কুম্ভ রাশির জাতকদের জন্য খুব উপকারী হতে চলেছে। এই যোগের শুভ প্রভাবে আপনার আরাম ও সুবিধা বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে, বেতন বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে এবং আয়ের নতুন উৎস তৈরি হবে। কুম্ভ রাশির জাতকরা যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। আপনি অনেক নতুন উপার্জনের সুযোগ পাবেন। এই রাশির জাতকরা তাদের কর্মজীবনে দারুণ উন্নতি করবে। আপনি ব্যবসাতেও ভালো লাভ পাবেন এবং আপনার ব্যবসা দ্রুত এগিয়ে যাবে।